দেখুন, এই মামলার অগ্রগতি নিয়ে প্রতিটা পদক্ষেপে বিস্ময়ের জায়গা আছে। আপনাদের মনে থাকবে 10ই ফেব্রুয়ারি শুনানি হয়নি, তার কারণ রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল অসুস্থ ছিলেন। তো আমরা স্টুডিওতে রাজ্যের ইন্টেনশন নিয়ে বহু প্রশ্ন তুললাম, কিন্তু আজ দেখা যাচ্ছে যদি আজ মানে 18ই ফেব্রুয়ারি ইডির হলফনামা তৈরি না থাকে, তাহলে নিঃসন্দেহে 10 তারিখও সেটা তৈরি ছিল না। আর এখানে এই মামলায় ইডি সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আমার মনে আছে কেআরআই স্টুডিওতে বারবার বলেছিল যে এই মামলায় রাজ্য সরকার স্রেফ টাইম কিল করতে চাইছে। আজকে উল্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ইডি এই মামলা আর করতেই চাইছে না। কেয়া ঘোষ আমার পরবর্তী বক্তা। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি সব কথা মেনে নিতে হয়, তাহলে মহুয়া মৈত্র সম্পর্কে উনি যে মন্তব্য করেছিলেন সুমন, আমাকে সেটাও মেনে নিতে হবে। যাই হোক, এবং তার আগে দেখলাম মাফ করবেন, জয়প্রকাশ মজুমদার একটা মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ কয়েকদিন আগে আপনি করেছেন। আমি বুঝতে পারছি না, জয়প্রকাশ মজুমদার বা এবিপি আনন্দের সুমন দে, আপনারা কি চাইছেন যে খুব দ্রুত নিষ্পত্তি হয়ে গিয়ে অ্যারেস্ট হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে ইন্টারভিউ তো আর বারবার চালাতে পারবেন না, নতুন কিছু চালাতে হবে। যাই হোক, আমি প্রসঙ্গে আসি। দেখুন, ইডি মামলা করেছে, মাফ করবেন, তৃণমূল কংগ্রেস তাদের এফিডেভিট দিয়েছে, প্লিডিংস শেষ হয়ে গেছে, এবার শুনানি হবে। এটা তো ইনস্ট্যান্ট 2 মিনিটে নুডল নয় সুমন। মাননীয় বিরোধী দলনেতা যেটা বললেন শুভেন্দু অধিকারী, সঠিক কথা বলেছে, রাতঘাট বেঁধেই তো নামতে হবে। কারণ যেখানে প্রতিপক্ষ, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে গেছিলেন সেখানে গিয়ে যা যা করেছেন সেটা বঙ্গবাসী দেখেছে। এবারে চলে আসি ডেট পিছনে, সেটা পরে বলবো। আমি বলছি বিচার পেতে গেলে তো শুনানিটা করতে হবে। সব হবে, নিশ্চয়ই হবে। শুনানির ডেট এক মাস করে পিছচ্ছে। তারপরে আমি আপনাকে একটু আশাহত করব না, আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে তারপরে যাব, কারণ দুজন সিপিএম আছেন, তৃণমূলের এবং আমার বিরোধী পক্ষে সবাই রয়েছে। দেখুন, মেন ব্যাপারটা কি হচ্ছে, যে ঘটনাটা ঘটেছিল, আমরা দেখেছি যে ইডি রেড চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তখন দলীয় সুপ্রিমো নন, তিনি চিফ সেক্রেটারিকে ডিজিপিকে নিয়ে তিনি গেছিলেন সেখানে রেডের মধ্যে রেড করতে, এবং সেখানে গিয়ে ফাইল চুরি করে নিয়ে এসছেন। ফাইল চোর কথাটা গুগল করলে এখন বোঝা যাবে যে কে চুরি করেছে। নিয়ে এসে তিনি দর্প ভরে দেখাচ্ছেন, দেখো নিয়ে এসছেন, অলিম্পিকের ট্রফি জিতেছেন, চুরিশ্রী হয়েছে সেটা। এবং সেখানে আমরা এটাও দেখেছি যে লেখা, মানে বটা খারাপ অর্থে নেবেন না প্লিজ সুমন, লেখা সরকারি লোগো, আইপ্যাকই তৃণমূল কংগ্রেস, তাকে তৃণমূল কংগ্রেসে আইপ্যাক, এই নিয়ে বারবার প্রশ্ন তুলেছি। এরপর চলে আসি, আপনি বললেন যে তারিখের কথা। আমি এই মামলা আমরা দেখেছি কপিল সিব্বল, আমি আজকে সত্যি ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে হে ঠাকুর, কপিল সিব্বলকে সুস্থ রাখুন, কারণ মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু দেখুন, কয়লা চুরির মামলা এই রাজ্যে 13 বার এই রাজ্য সরকার পিছিয়েছে। ডিএর মামলা, মাফ করবেন, ডিএর মামলা 13 বার পিছিয়েছে, কয়লা চুরির মামলাও 10 পেছনে হয়েছে। সবার আগে আমরা যেটা অভয়া নিয়ে বারবারে শো করেছি, অভয়ার প্রথম মামলা যখন গেল আদালতে, প্রথম দিনই মামলাটা পিছনে দাবি করেছিল কারা? রাজ্য সরকার, মাটি মানুষের সরকার। আচ্ছা, ডিএর মামলা নিয়ে বললাম, কয়লার মামলা নিয়ে বললাম, আমফানের ত্রাণের মামলা, সেখানে 3.5 মাস পেছনের আবেদন করেছিল তৃণমূল সরকার। আচ্ছা, এরপরে চলে আসি মালদায় বন্যা দুর্নীতি নিয়ে মামলা, সেটাও প্রায় 3 বার পেছনো হয়েছে আদালতে। আর এরপরে চলে আসি সেটিং, এটাও খুব ইন্টারেস্টিং, আমার খুব প্রিয় বিষয়, যেটা বারে বারে অনেকেই বলে থাকেন। দেখুন, অভিষেক মানু সিংভি বা কপিল সিব্বল কোন দলের জানি না, কিন্তু ওরা লড়েন তৃণমূল কংগ্রেসের হয়ে, এটা আমি বলতে পারি। অধীর বাবুর জন্য জ্ঞাতার্থে আমি জানিয়ে দিই, রাজ্য সরকার একাধিক মামলাও করে। জয়ন্ত সিং, সেই দুর্বিনীত জয়ন্ত সিং, তার মামলা কে লড়ছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমার গুলিয়ে যাচ্ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃণমূলের গুন্ডার হয়ে মামলা লড়ছেন। তারপর আরেকটু ছোট লেভেলে চলে আসি, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা বাম সমর্থক ছিলেন নাকি, সেলিম সাহেব তাদের বাড়িতে গেছিলেন, কিন্তু তার খুনিদের হয়ে কে মামলা লড়ছেন? সিপিএম এর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এটাও আমার গুলি যাচ্ছে, এটা সেটিং কিনা আমি জানি না। আচ্ছা, আমি সব বুঝলাম, কিন্তু একটা হলফনামা পেশ করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ, কোর্টের দিন এসে বলছেন আমার আরো কয়েক ঘন্টা লাগবে। আমি বলছি এই তালিকা তোমার মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ইডির, আমার তো মনে হচ্ছে কপিল সিব্বল নয়, আসলে অসুস্থ হচ্ছে ইডির আইনজীবীরা। দেখুন, আমি বারে বারে বলছি, আমি তো ইডির মুখপাত্র নেই, কিন্তু আপনার যেটা মনের বাসনা, আমার তো মনে হচ্ছে আপনারও মনে হচ্ছে। না, এটা কারোর বাসনা না, আমার একটাই বাসনা, সত্যিটা সামনে আসুক। বেশ, আমিও তাই চাইছি। তাই
ইডি তারা এক মাস পরে করুন, মাননীয় বিচারপতি আছে একটা জিনিস, সেটা বিচারের কথা যখন হচ্ছে, যদি তাদের তদন্তে কোনো ঢিলেমি থাকতো বা গাফিলতি থাকতো তাহলে তা তিরস্কৃত হতো। আজকে মাননীয় আদালতকে একবারও তিরস্কার করেছেন ইডিকে যে তোমরা মামলায় ঢিলেমি করছো। তিরস্কার করবে কি করে? আমি নিশ্চিত তুমি লাইভ স্ট্রিমিং দেখোনি। বাদী বিবাদী দুপক্ষ যখন ডেটটাকে ডিলে করতে চায়, পিছোতে চায়, তখন আমি মনে করি না মাননীয় বিচারপতি বলতে পারেন যে, বা বলতে পারেন, বা সব কেসে উনি বলবেন যে এক্ষুনি আমি বলছি কালকে শুনানি হোক। দুপক্ষ আইনজীবী, আর তুমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আইনজীবীদের মামলা নেওয়ার কথা বললে, আজকে তো দেখলাম অভিষেক মনু সিংভি এবং সলিসিটর জেনারেল তারা রীতিমতো ঠাট্টাই আর কি করছে। তাহলে তোমায় এটাও বলতে হবে যে কি করে ঠাট্টাই আর কি হলো, তার জবাব দিতে হবে। কিন্তু আমি মনে করি এটার মধ্যে পেশাগত বন্ধুত্বের মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু ওই দিক থেকে দেখলে এটা বিচার করতে হবে। সিপিএম তৃণমূলের হয়ে যখন কেস লড়ে এবং কাদের হয়ে, গুন্ডা, চোর, বদমাইশ, খুনিদের হয়ে, তখন সেটা সেটিং না, তখন সেটা হচ্ছে কি প্রফেশন। আর বিজেপির ক্ষেত্রে যদি হয়, এটা তো বিজেপির ক্ষেত্রে না, ইডির ক্ষেত্রে। এবং আমার খুব ইন্টারেস্টিং বরং অন্য কথা লাগলো, একটু আগে ফিরদৌস বললেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। ঠিক সেরকম ভাবে একটা খুব ফেমাস একটা আরেকটা কোট আছে যে speed and justice cannot go hand in hand. If you want speed, then go to race course. অর্থাৎ যদি স্পিড দরকার, গতি দরকার, তাহলে রেসের মাঠে যাওয়া ভালো। আমি বরং ইডিকে বলবো, অনুরোধ করবো এবিপি আনন্দের এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে, আপনারা যেটাই করছেন 1 মাস করুন, 2 মাস করুন, কিন্তু আটঘাট বেঁধে এমন করবেন যে ফাইল যে চুরি করেছে তাকে যেন জেলের ঘানি বা টানতে হয়, এটা অন্তত দেখবেন। ধন্যবাদ, নমস্কার। বেশ, কিন্তু আমি বলছি যে স্পিড চাইতে গেলে রেস কোর্সে যেতে হবে, ভয়ঙ্কর তত্ত্ব। আমি বলছি ডিএর মামলা, আমরা তো দিনের পর দিন অনুষ্ঠান করেছি যে ল পয়েন্টে বিচার করে কত দ্রুত সেটা করা যায়। আমি বলছি দ্রুত ডিএ মামলার রায় পেতে গেলে রেস কোর্সে যেতে হবে। ফিরদৌস, দেখো, আমি প্রথমেই বলি, আমি সেই জন্যই দুটো কথাই বলেছি, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, আর জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। কিন্তু তার মধ্যে একটা তো সাম্যতা রাখতে হয়। দেখুন, এইরকম একটি গুরুত্বপূর্ণ মামলায় আপনি এভিডেভিট ডিলে করছেন, আসলে ইন্টেনশনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখুন, আপনি হতে পারে যে দ্রুততার সঙ্গে হয়তো একদিনের মধ্যে তৈরি করতে, কিন্তু এতটা সময় পেলেন, তারপরে আপনি উভয় কনসেন্ট দিয়ে মামলা ডেফার করছেন, আসলে এখান থেকে ইন্টেনশনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে উভয় পক্ষই তারা বিড়ম্বনায় পড়তে পারেন। ওই যে বললাম, এক পক্ষ তারা আইন মেনে ভিডিওগ্রাফ করেছে কিনা এই প্রশ্ন আসবে, আবার অপর পক্ষ তারা এই প্রশ্ন করবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি করে ইনভেস্টিগেশনের স্থলে পৌঁছে গেলেন, এবং যুক্তি দেওয়া হচ্ছে ডিজি পুলিশের উপস্থিতি সম্পর্কে বা পুলিশ আধিকারিকদের উপস্থিতি সম্পর্কে, যে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। আচ্ছা, জেড ক্যাটাগরির নিরাপত্তা তো মানে বিরোধী দলনেতাও পান, মানে পুলিশ আধিকারিকরা গিয়ে তার সঙ্গে ঘুরে বেড়ান না। দেখুন, আসলে কথাটা কি বলুন তো, কথাটা হচ্ছে যে আসলে উভয় পক্ষই ত্রুটি আছে, সেই ত্রুটি যাতে কোনোভাবে এক্সপোজ না হয়ে যায়, সময় কিনছেন, উপযুক্ত সময়টা এখন বোধহয় তাদের জন্য হচ্ছে না, সেই জন্যই কিছু ডিলে ট্যাকটিক্স এখন ইউজ করছেন। এটা ভিডিওর কথা যেটা বলছেন, বিএনএস এর খুব সম্ভবত 105 নম্বর দ্বারা সুপ্রিম কোর্টে নিয়ে জাজমেন্ট আছে যে ভিডিও করতে পারবে তদন্তকারী সংস্থা, কিন্তু না করলে তারা যে রেডটা করছে সেটা বেআইনি হবে না। একদমই না। কিন্তু এই ভিডিও না করার জন্যে যদি কোনো বেনিফিট অফ ডাউট হয়, সেটা অভিযুক্তরা পাবে। অর্থাৎ ভিডিও করেনি বলে রেডটা বেআইনি হয়ে গিয়েছে, এর উপর অ্যাকশন হবে না, এটা কিন্তু নয়। সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।